বর্তমান এই ফেসিবাদী হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের হিন্দুত্ববাদের উত্থান করার সেই দেশের বিরুদ্ধে গৃহযুদ্ধের প্রস্তুতি তারা বিভিন্নভাবে নিচ্ছে। বর্ডারে ইন্ডিয়ানরা তার সৈন্য মোতায়েন করতে চায়। ইন্ডিয়াকে বলতে চাই, চক্রাঙ্গমানা, ইনাফ ইজ ইনাফ। তোমার পাপেট হাসিনা তোমার কাছে রাত্রে অন্ধকারে ফিরে চলে গেছে, কারণ তোমার সাথে অতীতেই ভারতের সাথে হাসিনার পরক্রিয়া সম্পর্ক ছিল কিনা বলেন? এই যে বাকশালীরা মাঝে মাঝে হুক্কা হুয়া বলে, এটা শিয়াল। বাকশালীরা হচ্ছে শিয়াল, আওয়ামী লীগ হচ্ছে যে এর আগে তারা বলেছিল যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া। এটা সত্য কিনা বলেন? আজকে এই আওয়ামী লীগ এই হলেও কিছুদিন আগে নাকি আওয়ামী লীগের রাজনীতি আমার মনে হয় আগামী 25 বছরেও বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে বুথে নির্বাচনে তাদেরকে ভোট দিবে না। ইসকন যেটা, এই যে যারা এক্সট্রিম হিন্দুইজম, যারা ভারতেও নরেন্দ্র মোদী গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল, সেই এক্সট্রিমিজম বাংলাদেশে গত 17 বছর আমাদের 700 ন্যাশনাল লিডার গুম, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ কোনোদিন তাদের কোনো প্রতিবাদ আমরা দেখলাম না। আজকে মাদার অফ ডেমোক্রেসি দেশবন্ধু বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, ওনার বিষয়েও তারা কোনো দিন একটা কথা বললেন না। আজকে হঠাৎ করে আজকে ওনারা হাজার হাজার হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো হিংসা নাই, কিন্তু হিন্দুত্ববাদ বাংলাদেশে সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য ইন্ডিয়া বর্ডারে এসে হুমকি দেয়। ভারত মনে রাখবেন, আমাদের দেশে আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযোদ্ধা। এই জাতি 52 রক্ত দিয়েছে, এই জাতি মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমাদের বোনরা সংগ্রাম হারিয়েছে। এই জাতি দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তোমাদের পাপেট হাসিনাকে তছনছ করে দিয়েছে এবং এই বাংলাদেশকে চৌক্রাঙ্গানের সেই দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেক মানুষ সেইখানে প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ প্রবাসীরাও রয়েছে। ইদানিং প্রবাসীদের জায়গা জমি আওয়ামী লীগ গত 17 বছরে, আজকে ব্যারিস্টার ওয়াসিম ভাইকে বলবো, আপনি একজন আইনজীবী, বাংলাদেশে অনেক প্রবাসীদের বাড়ি গত 17 বছর ধরে এই বাকশালীরা তারা দখল করে আছে, এখনো তারা দখলে আছে। কিভাবে এখন তারা দখলে থাকে? এবং বাংলাদেশে প্রবাসীরা নাকি এই সন্ত্রাসীরা আবার কোর্টে রিট করলে এই রিট পিটিশন 12 বছরেও মামলা শেষ হয় না। এবং এইটা আমরা মনে করি যে প্রবাসীদের জন্য 3 মাসের ভিতরে এই সরকারকে বলবো, আগামীতে বিএনপিও তারেক রহমান বলেছেন যে আমাদের এই সরকারকে আগামীতে প্রবাসীদের সেই সহযোগিতা করবেন, মূল্যায়ন করা হবে। এবং 31 দফা কর্মসূচি তারেক রহমান দিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীকে বলবো, প্রত্যেকটা এলাকায় 31 দফা কর্মসূচির উপরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, আইনজীবী, মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছেন, সহযোগী সংগঠন আছেন, বিভিন্নভাবে সেমিনার করে এই 31 দফা কর্মসূচি তারেক রহমান যেটা বলেছেন, রেইনবো নেশন বিল্ড করবেন। আমরা সবাই তারেক রহমানের হাতকে শক্তি করার জন্য আগামীতে ডক্টর ইউনূসের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আগামী যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আপনার এই ক্ষমতা হস্তান্তর ইলেকশনের মাধ্যমে, ফ্রি ফেয়ার ইলেকশন, অফকোর্স আগামী বছরের ভিতরেই আমরা বিশ্বাস করি তারেক রহমান উইটিং প্রাইম মিনিস্টার আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। আমাদের মহাসচিব আসছেন, আপনারা সবাই করতালির মাধ্যমে আমাদের বিপ্লবী মহাসচিবকে করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই।
জিয়ার সৈনিক এক হও, লড়াই করো। মহাসচিবকে স্বাগত যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মির্জা সাহেবের আগমন, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিএনপির পক্ষ থেকে মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ধন্যবাদ। এখন সেক্রেটারি সাহেবকে বলবো আপনি কন্টিনিউ করেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, কারণ মহাসচিব আসছেন, সবাই একটু বক্তব্য দেবে, উনি বক্তব্য শুনবেন। আমাদের যুক্তরাজ্যের অনেক আবেগ আছে, আবেদন আছে, আমরা ইনশাল্লাহ ওনাকেও জানাবো। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলে সহায়। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।